লারাভেল 11 যখন আমরা ইনস্টল দিই পিএসপি আর্টিসানের মাধ্যমে বা সার্ভের মাধ্যমে দেওয়ার পর আমরা ফ্র্যাগমা ফরেন কি অন নামে এরকম একটা অপশন পাই, যেটাকে সহজ ভাষায় বললে বোঝা যায় এখানে কুড নট ফাইন্ড ড্রাইভার এরকমটা আসে। সো এরকমটা অনেক ভিডিও আমি দেখছি, অনেক টিউটোরিয়ালে অনেক কিছু ট্রাই করছি, বাট স্পেসিফিকভাবে পাই নাই। কিন্তু একজনের একটা ভিডিও আমি পাইছি, তো সর্বশেষ ওই ভিডিওটা দুর্ভাগ্যবশত আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য না, আবার হচ্ছে কি এটা ইংরেজি ভাষার জন্যও না, অন্য একটা উগান্ডা টাইপের ভাষা, সেই ভাষা থেকে খুব কষ্ট হয়েছে, যেহেতু উনি নিজেও আসলে ভোকাল দেয় নাই ভিডিওটাতে। আমি দেখাবো কিভাবে সুন্দর করে এই জিনিসটাকে সলভ করতে হয়। যদিও আমাদের লারাভেল কিন্তু সুন্দরভাবে ইনস্টল হয়ে গেছে না, বাট এখন এই ড্রাইভারের জন্য কিন্তু আমাদের লারাভেল কাজ করছে না। এখন দেখেন এরকম, আমরা যদি অন্য কোথাও যাই দেখবেন ইরোর আসবে না, অ্যাবাউটে দিলাম, দেখেন ইরোর আসবে না। হ্যাঁ, ঠিক এরকম একটা অপশনই আসবে। সো আমরা কিভাবে এই জিনিসটাকে ফিক্স করতে পারি সেটা একটু বোঝার বিষয়। তো সবার আগে আমাদের কি করতে হবে, আমাদের লারাভেল যে ফাইলটা মানে ফোল্ডারটা, এই ফোল্ডারে যাব। ফোল্ডারে যাওয়ার পর আমাদের যে ডাটাবেজে কানেক্টটা, এই যে .env এটাতে যাব। যাওয়ার পর এখানে দেখেন নিচে আসার পর একটু আপনি দেখেন এখানে ঠিক এরকম হাইড হয়ে আছে মানে এখানে চিহ্ন দিয়ে এগুলোকে হাইড করে রাখছে। এগুলোকে আমরা জাস্ট তুলে দিব, এক কথায় তুলে দিব। তুলে দেওয়ার পর এখন কিন্তু এগুলো স্বাভাবিকভাবে চলে আসছে, ডান। দেন এই যে ডাটাবেজের কানেকশন, ডিবি কানেকশন, এইটাকে আমরা কি দিব, এসকিউএল, এই যে এসকিউএল লাইট না দিয়ে মাই এসকিউএল দিব, মাই এসকিউএল এটা দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের এই দিকে একটু খেয়াল করতে হবে, আমাদের ডাটাবেজের নাম কি, লারাভেল, রাইট। এখন এতটুকু করার পরে আমরা সেভ দিলাম, দেওয়ার পরে রিলোড দেই। রিলোড দিলে দেখি আমাদের কি হয়। এখানে আমরা কুড নট ফাইন্ড ড্রাইভার থেকে ট্রান্সফারে অন্য একটা সমস্যায় আমাদেরকে দেখাবে তারা, এই যে এরকম একটা সমস্যা দেখাবে, বলবে নো কানেকশন কুড বি মেড বিকজ দ্য টার্গেট মেশিন অ্যাক্টিভলি রিফিউজড ইট, মানে সাতার মাথা, যাই হোক দেখা লাভ নেই, এতটুকু করলাম। এখন আমাদের কাজ কি, এখন হচ্ছে আমরা পিএসপি মাই অ্যাডমিন থেকে আমাদের ডাটাবেসটাকে কানেক্ট করায় দিব। তো এর জন্য আমরা তো অবশ্যই .env থেকে করে দিছি, কিন্তু এরকম ডাটাবেসের নাম লারাভেল নামে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো এটা আমরা যেহেতু লারাভেলে কাজ করতেছি, সেটা কোথায় তৈরি করব, অবশ্যই পিএসপি মাই অ্যাডমিনে। সো এর জন্য আমাদের জেম সফটওয়্যারটাকে ওপেন করে আমাদের রান করতে হবে। হ্যাঁ, এই যে স্টার্ট দুইটা, এই যে মাই এসকিউএলটা হচ্ছে আমাদের কি ডাটাবেস। এটা করার পরে ঠিক এখন আমরা এখানে এসে লিখব লোকাল হোস্ট /PSP মাই অ্যাডমিন, এটা লেখার পরে ইন্টার দিব। ইন্টার দিলে একটু লিটল বিট জাস্ট এ মিনিট আমরা ওয়েট করব। দেন উই ক্যান ফাইন্ড দ্য লারাভেল ডাটাবেস নেম। এখানে কয়েকটা লারাভেলের ডাটাবেসের নাম আছে, এগুলো অলরেডি দেওয়া আছে। তো এখন আমি ইচ্ছে করলে এগুলোকে ডিলিট করে দিতে পারি, এগুলো যেহেতু অলরেডি দেওয়া আছে। সো আমি সবগুলোকে ডিলিট করে দিই, যেহেতু অলরেডি এখানে সব দেওয়া। আমি এখন ব্লাঙ্ক দিব, অথবা ব্লাঙ্ক না দিলেও আমি নতুন একটা লারাভেলে এখানে কি বলে লারাভেলের ডাটাবেস ক্রিয়েট করব। এই জন্য এই যে আমরা লারাভেলে এখানে আসার পর নিউ ডাটাবেসে যাব। দেন এখানে আমরা দিতে পারি ডেমো ডিবি দিলাম। ডেমো ডিবি দেওয়ার পরে আমরা এখানে ক্রিয়েট দিলাম, তারপর ঠিক চলে আসছে। এই যে ডেমো বিডি দিছি, ডিবি দিতে পারি নাই, এটাকে আমরা কপি কই নিয়ে আসবো আমাদের এখানে। আসার পরে এই যে এখানে নামটা লারাভেল, এটাকে আমরা পেস্ট করে দিব, দেন সেভ করে দিব। এখন আমরা মাই এসকিউএল এটাকে রিলোড দেই। রিলোড দিলে দেখি আমাদের সামনে অ্যাকচুয়ালি কি আসে। সো ভয়ের কোনো কারণ নাই, ঠিক এতটুকু আসছে। এখন কেন আসছে, আমাদের বলছে এই যে ডেমো বিডি নামে যে ডাটাবেসটা ক্রিয়েট করছি, এই ডাটাবেসটা আমাদের এইখানে এসে আমরা এটাকে কি করে দেব, মাইগ্রেট করে দেব। তো এর জন্য কি করতে হবে, আমরা আমাদের টার্মিনাল ওপেন করব। টার্মিনাল কিভাবে ওপেন করতে হয় জানো, এই যে টার্মিনাল, এই যে কন্ট্রোল-শিফট তারপরে ট্যাবের উপরে চিহ্নতে ক্লিক করলে এরকম আসবে টার্মিনাল। এখন আমরা দিব PHP RT সান মাইগ্রেট লেখার পর ইন্টারে হিট করব। ওয়াও, ডান, এই যে শেষ
হয়ে গেল কিন্তু এতটুকু। এখন আমি এটাকে একটু রিলোড দিব, রিলোড দিলে দেখবা মানে লারাভেলের যে 11 ভার্সনের ডিজাইন ওইটা চলে আসবে। রিলোড দিলাম, অপেক্ষা করলাম, ডান, চলে আসলো না? এটা কিন্তু ডিজাইনটা নতুন। আমিও অ্যাকচুয়ালি অনেক দিন পর যখন লারাভেলের প্রজেক্ট নিয়ে বসলাম তখন দেখলাম কি এরকমটা হচ্ছে না। অনেকগুলো ভিডিও আমি মানে খোঁজাখুঁজি করলাম, মানে কোনো কিছুতেই কোনো কিছু মিলাইতে পারতাছিলাম না। তো দিন শেষে কিন্তু আমি যখন সলভ করলাম সমস্যাটা তখন আমি দেখাইলাম অ্যাকচুয়ালি কীভাবে এটা করা সম্ভব। এখন এটা যে হয়েছে আমি একটু প্রমাণ যদি দেখাই, তাহলে একদম সহজ ভাষায় যদি আমি যাই তাহলে দেখো আমরা এখানে রাউটে যেতে পারি। রাউটে গিয়ে web.php-তে গিয়ে এখানে আরেকটা রাউট নিতে পারি। হ্যাঁ, এখানে একটা রাউট নিতে পারি, রাউটটা নিতে পারি গেট পদ্ধতি। ফাংশনে গিয়ে স্ল্যাশ দিয়ে আমি একটা অ্যাবাউট নামে কিছু একটা লিখি, অ্যাবাউট লিখলাম, দেন এইখানে ফাংশনে হচ্ছে কার্লি ব্রেক দিয়ে শেষ করে ফেললাম। দেন এটার ভিতরে এসে রিটার্ন করি, রিটার্ন ভিউ যদি দিই অ্যাবাউট দিলাম, শেষ। এখন আমি এখানে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এইখানে এসে অ্যাবাউট দিলাম, খেয়াল করি, হ্যাঁ এই যে ইরর দেখায়। কারণ কি, অ্যাবাউট নামে কোনো ব্লেড নাই। এখন এটাকে যেহেতু সতেজভাবে কাজ করতেছে, তাই না? তো এখন আমি এই যে রিসোর্সের ভিতরে এসে ভিউতে আইসা এখানে একটা অ্যাবাউট নামে ব্লেড ক্রিয়েট করব। অ্যাবাউট ডট ব্লেড ডট পিএইচপি দিলাম, ইন্টার হিট, ওকে ডান। এখন আমি এখানে পিএসপি না দিয়ে HTML এর কমান্ড দিয়ে বললাম অ্যাবাউট পেজ এবং এখানে আমি h1 ট্যাগ দিয়ে কিছু লিখছি অ্যাবাউট পেজ, হ্যাঁ অ্যাবাউট পেজ। এখন আমি একটু রিলোড দিয়ে দেখি, ওয়াও ডান, কাজ করলো। তাহলে কি, দিন শেষে কিন্তু সুন্দরভাবে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। যখন আমাদের লারাভেলে 11 আমরা ইনস্টল দিব তখন আমাদের এই সমস্যাটা হইতে পারে, একদম ম্যানুয়ালিভাবে এটা করতে হয়। হয়তো এটা অচিরেই খুব তাড়াতাড়ি তারা সমাধান করে ফেলবে, যেহেতু কিছুদিন হইল মাত্র তারা লারাভেল 11-এর ভার্সনটা তারা রিলিজ করছে। সো একটু আপডেটিংয়ের ব্যাপারটা থাকতে পারে। সো আশা করছি সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা এই সমস্যাগুলো ফিক্স করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।